হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। মাধ্যমিক পাস যোগ্যতায় বন দপ্তরে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। রাজ্যে 23টি জেলা চাকরি প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। বন দপ্তরের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় যেহেতু একাধিক পদ রয়েছে, সেক্ষেত্রে একাধিক শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন রয়েছে। তাই আপনি কোন পদের জন্য যোগ্য সেটি যাচাই করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিভিন্ন পদে বিভিন্ন মাসিক বেতনও রয়েছে। এই ভিডিওতে বন দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো, যেমন শূন্য পদ কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে, আবেদন পদ্ধতি কিভাবে হবে, আবেদন মূল্য কত দিতে হবে, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেল বাংলা অনলাইন টিপসের যদি নতুন দর্শক হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন মূল ভিডিওতে আসা যাক। এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশটি। তো কি রয়েছে এই নোটিশের মধ্যে আমরা আলোচনা করে নেব। প্রথমে আলোচনা করব কোন কোন পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। তো মাল্টিটাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, টেকনিশিয়ান এবং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এই 4টি পদের জন্য আবেদন চাওয়া হয়েছে। তো এই পদগুলিতে কত শূন্যপদ রয়েছে? তো মোট 16টি শূন্যপদ রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে 8টি শূন্যপদ রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে, টেকনিশিয়ানের ক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে এবং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 4টি শূন্যপদ রয়েছে। মোট 16টি শূন্যপদ রয়েছে। এখানে কত মাসিক বেতন দেওয়া হবে? তো মাল্টিটাস্কিং স্টাফ, এই মাল্টিটাস্কিং স্টাফদের মাসিক বেতন হিসেবে 18,000 টাকা করে দেওয়া হবে, যেটি পে লেভেল 1 অনুযায়ী। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা করে মাসিক বেতন থাকছে। টেকনিশিয়ানদের ক্ষেত্রে থাকছে 21,700 টাকা করে মাসিক সাম্মানিক এবং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে থাকছে 19,200। তো এখানে কিন্তু ভালো পরিমাণেই বেতন রয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে কি কি থাকতে হবে? তো শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাল্টিটাস্কিং স্টাফদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকলেই হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে। টেকনিশিয়ান এর ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে অর্থাৎ সায়েন্স বিভাগ থেকে 60 নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস থাকলে এই পদের জন্য যোগ্য হবেন এবং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এই পদের জন্য যোগ্য হবেন। তো এখানে এজ লিমিটও বলে দেওয়া হয়েছে। মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে বয়স এখানে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রেও 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলেও হবে। টেকনিশিয়ানদের ক্ষেত্রে 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে এবং টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে 21 থেকে 30 এর মধ্যে বয়স থাকলেই হবে। আর যারা এসসি, এসটি, ওবিসি থাকবেন তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দিয়ে দেওয়া হবে। তো এই পদগুলির জন্য আপনারা আবেদন কিভাবে করবেন? তো অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে, যার জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ফর্ম ফিল আপ করলে আপনার হয়ে যাবে। আবেদন ফি হিসেবেও কিন্তু আপনাদের কিছু দিতে হবে। আলোচনা করব আবেদনের শেষ তারিখ নিয়ে। 8 নভেম্বর 2024 আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30 নভেম্বর 2024। 30 নভেম্বর 2024 আবেদন প্রক্রিয়া শেষ হবে। তো হাতে কিন্তু অনেকটাই সময় রয়েছে। যারা যোগ্য তারা অবশ্যই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া এখানে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের সর্বপ্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে পরবর্তীকালে স্কিল টেস্টের জন্য এবং ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। আবেদন ফি হিসেবে আপনাদের কিন্তু এখানে কিছু টাকা দিতে হবে। যেমন যারা সাধারণ প্রার্থী থাকবে তাদের ক্ষেত্রে 500 টাকা করে দিতে হবে। আর যারা এসসি, এসটি, ওবিসি, এসএম থাকবে তাদের ক্ষেত্রে 250 টাকা করে আবেদন ফি দিতে হবে এবং মহিলাদের ক্ষেত্রেও 250 টাকা করে আবেদন ফি দিতে হবে। আর যারা জেনারেল তাদের ক্ষেত্রে 500 টাকা করে আবেদন ফি দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।